কোনো সমস্যা নেই। এই টাইমটা নিয়ে একটু আমরা দ্বিধাদ্বন্দ্ব ছিলাম যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা হয় কি হয়, তা আমি সবসময় টাইম টু টাইম করছিলাম। আর আমি ভাবছিলাম যে যেহেতু আমার বাড়ি এখানে, তাহলে অসুবিধা হবে। তো সেইভাবে আপনাদের সহযোগিতা নিয়ে সকালবেলা যখন এসে দেখলাম যে রুগী নেই, বেশি 20-25 জন 30 জন, এই গভর্ন বলে তুমি একটা এত বড় উদ্যোগ নিলে, আল্লাহ তালা কী হইল বৃষ্টির কারণে। তারপরে আলহামদুলিল্লাহ নামাজের পরে আমরা খেয়ে দিয়ে যখন দেখলাম রুগী ঘুরে, তখন আমাদের মনটাও ভরে উঠে না, একটা এরা এসছে, আবার তারাও একটা আয়োজন করছে, আপনাদের সহযোগিতায় আপনারা কষ্ট করছেন, তার একটা সার্থকতা আমি মনে করছি যে এখানে হচ্ছে। আশা করা যায় যে তারা কিছু উপকৃত হবে। হয়তো রুগী যদি দেখে তো হয়তো 100 রুগীর হয়তো উপকার হবে, 100 রুগী হয়তো হবেও না, হতে পারে। তো যাই হোক, সে 100 রুগী যদি উপকার হয় সেটা আবার কম আসবে। তো এই যে উদ্যোগ, মহৎ উদ্যোগ আপনারা এবং আপনাদের সুযোগ্য ভাইপো বা ভাই তারা যে নিয়েছে, এর জন্য আর আমাদেরও ভাইপো, আমাদের এক জায়গায় আমরা সমাজ কল্যাণ কর্মকাণ্ড করি, পরিচালনা করি। তো এটা আমার খুব ভালো লাগে। ভবিষ্যতে যদি আরও কোনো সময় কোনো সুযোগ হয় বা তারা করে উদ্যোগ নেয়, আমরা আপনাদের পাশে বা আমরা আর অ্যাকচুয়ালি কি আমার বাড়ি যশোরে, আমি ঢাকায় শিল্প মন্ত্রণালয় একটা চাকরি করি, কিন্তু আমি এই দিকে কখনো আমার আত্মীয় স্বজনও নেই, আমি আসি। আমার মেয়ে যখন এখানে বিয়ে হলো, আলহামদুলিল্লাহ আমি নরসিংদী প্রথম একটু মানুষজন 2-4 জন বলছে নরসিংদী বিয়ারিং টাইপের বা টেন্ডার এরকম বলছে। পরে আমি দেখলাম যে আমার বিয়াইদের মতো এত ভালো মানুষ, পরে আমি নরসিংদীর প্রতি এখন এত দুর্বল যে আমি একটা কলা যদি দেখি যে নরসিংদীওয়ালা, আমি সেটা কিনি। ওই আর এক জায়গায় 2 টাকা বেশি হয়, ওই নরসিংদীর প্রতি একটা সফট কর্নার আমার এমনিতে। যখনই বলি বাড়ি কোথায়, নরসিংদী দুটো কথা বলি, এই যে একটা এর আগে কিন্তু এই তো যাই হোক, আমার কাছে আমি এনজয় করেছি। আপনাদের মধ্যে কষ্ট না, আমি কিন্তু এনজয় করি। আর আমার বিয়াই যার বাড়িতে আমরা আসছি, আমার ছোট মেয়ে এখন ফোন দিয়েছিল, ওই আদম ক্যান্টনমেন্ট কলেজে পড়ে, ফোন দিয়েছিল, আব্বু তোমরা এখনো আসছো, ওই যে দুলাভাই বাড়ি রয়েছে, তা আমরা আসতেছি। আমার বিয়াই যখন এরা বললো যে আমার বিয়ার উপর একটা ছোটো অনুষ্ঠান ছিল, দুপুরে সব হয়ে গেছে, তো আমার বিয়াই বলছে যে না, আমার এই অনুষ্ঠানে তোদের থাকার দরকার নেই, এই মহৎ কাজে তোরা যাও, তোদের এখানে জামাই ফ্যামিলির সাথে বলছে। তো যাই হোক, আমরা এতে অংশগ্রহণ করতে পেরে বা খানিকটা হলেও সেবা দিতে পেরে আমি এবং আমার মেয়ে জামাই ওরা মানে ধন্য এবং গর্বিত। মোটরটা বন্ধ করতে হবে, মোটরটা একদম বন্ধ করে দাও তো। ভবিষ্যৎ গ্রহণ করেন, আমাদের পক্ষ থেকে আমরা থাকবো। আর আপনাদের যে হসপিটালিটি, আপনাদের যে আন্তরিকতা, এক ছেলে আমার জুতো খুলে তার জুতো সে পায়ে দাঁড়িয়ে আমার ওই আমি ওখানে যাবো, আমার জুতো করে যেতে, তাও দিয়েছে। মানে এই যে আন্তরিকতা, এটা পয়সা দিয়ে টাকা দিয়ে না হলে এই কাজ। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ জানিয়ে আমরা